নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এর সেট নিয়ে চলে এসেছি। এগুলো তোমাদের ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যে পিডিএফটা দেখে তোমাদেরকে আমি বলছি, এই পিডিএফটার লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে তোমরা কালেকশন করে নিতে পারবে উত্তর সহ পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করো। সেখানে আমরা তোমাদের এই ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস এক্সামের জন্য লাইভ সেশন করাই। সেখানে ইন্ডিয়ান জিওগ্রাফির ওপরে লাইভ সেশনের ভিডিও রাখা আছে। সেখান থেকে তোমরা যদি এই লাইভ সেশনের ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের অনেক হেল্প হবে। ঠিক আছে, এছাড়াও ফর্ম ফিল আপ এবং তোমাদের যে এক্সামের নোটিফিকেশন তার ভিডিও রাখা আছে। দেখবে যে শপিং অপশানে হচ্ছে কতগুলো তোমাদের এই ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের ম্যাথের বই সাজেস্টিভ হিসাবে আমি লিংক দিয়ে দিয়েছি। এই বইগুলো খুবই ভালো। এই বইগুলো তোমরা একটু ফলো করো, ঠিক আছে? এক্সামের জন্য তোমাদের এই বইটা কাজে লাগে। তো কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক। তো দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে? আপাতন কোণ 55 ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে কত বলেছে? 35 ডিগ্রি। খতে বলেছে 55 ডিগ্রি, গতে বলেছে 65 ডিগ্রি, ঘতে বলেছে 90 ডিগ্রি। হচ্ছে কয়েকটা 55 ডিগ্রি। সেকেন্ড প্রশ্ন বলেছে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? কতে বলেছে ভার, খতে বলেছে ভর, গতে বলেছে ভর ও ভার, ঘতে বলেছে ঘনত্ব। সঠিক অপশন হচ্ছে কয়েকটা ভার। পরের প্রশ্নটা বলেছে কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? কতে বলেছে তুলা যন্ত্র, খতে বলেছে ঢেঁকি, গতে বলেছে জাঁতি, ঘতে বলেছে কাঁচি। সঠিক অপশন হচ্ছে কয়েকটা জাঁতি। পরের প্রশ্নটা বলেছে কোনটি মাত্রাহীন রাশি? কতে বলেছে দ্রুতি, খতে বলেছে ক্ষমতা, গতে বলেছে ঘনত্ব, গতে বলেছে কোণ। সঠিক অপশন হচ্ছে ঘয়েরটা কোণ। পরের প্রশ্নটা বলেছে এক ফার্মি হলো কত বলেছে? 10⁻⁻10 মিটার, খতে বলেছে 10⁻⁻12 মিটার, গতে বলেছে 10⁻⁻15 মিটার, ঘতে বলেছে 10⁻⁹ মিটার। সঠিক অপশন হচ্ছে কয়েকটা 10⁻⁻15 মিটার। পরের প্রশ্নটা বলেছে কোন স্কেলার রাশি তিনটি মৌলিক একক নিয়ে গঠিত? কতে বলেছে ক্ষমতা, খতে বলেছে ক্ষেত্রফল, গতে বলেছে দ্রুতি, ঘতে বলেছে সময়। সঠিক অপশন হচ্ছে কয়েকটা ক্ষমতা। পরের প্রশ্নটা বলেছে কার্য করার সামর্থ্যকে কি বলে? কতে বলেছে শক্তি, খতে বলেছে ক্ষমতা, গতে বলেছে বল, ঘতে বলেছে ত্বরণ। সঠিক অপশন হচ্ছে কয়েকটা শক্তি। পরের প্রশ্নটা বলেছে সুরশলাকার আকৃতি কিরূপ? কতে বলেছে ভি আকৃতির, খতে বলেছে ইউ আকৃতির, গতে বলেছে আই আকৃতির, ঘতে বলেছে ওয়াই আকৃতির। সঠিক অপশন হচ্ছে কয়েকটা ইউ আকৃতির। পরের প্রশ্নটা বলেছে ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি কবার ব্যবহৃত হয়? কতে বলেছে একবার, খতে বলেছে দুবার, গতে বলেছে তিনবার, ঘতে বলেছে চারবার। সঠিক অপশন হচ্ছে কয়েকটা দুবার। পরের প্রশ্নটা বলেছে আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত? কতে বলেছে 50%, খতে বলেছে 0%, গতে বলেছে 100%, ঘতে বলেছে 75%। সঠিক উত্তরটা হচ্ছে গয়েরটা 100%। নেক্সট প্রশ্নটা বলেছে আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়? কতে বলেছে প্রতিফলন, খতে বলেছে প্রতিসরণ,
কতে বলেছে বিচ্ছুরণ, ঘতে বলেছে পূর্ণ প্রতিফলন। সঠিক অপশন হচ্ছে কয়েকটা বিচ্ছুরণ। পরের প্রশ্নটা বলেছে কোনো গ্যাসের আণবিক ঘনত্ব যদি 42 হয় তাহলে বাষ্প ঘনত্ব কত? কতে বলেছে 20, ক্ষতে বলেছে 21, গতে বলেছে 42, ঘতে বলেছে 84। সঠিক অপশন হচ্ছে ক্ষয়েরটা 21। পরের প্রশ্নটা বলেছে কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে? কত বলেছে 0 ডিগ্রি, কত বলেছে -273 ডিগ্রি সেলসিয়াস, গতে বলেছে 0 ডিগ্রি কেলভিন, ঘতে বলেছে 0 ডিগ্রি ফারেনহাইট। সঠিক অপশন হচ্ছে ক্ষয়েরটা -273 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্নটা বলেছে এসআই পদ্ধতিতে তড়িতাধানের একক কি? কত বলেছে অ্যাম্পিয়ার, কত বলেছে ভোল্ট, কত বলেছে কুলম, ঘতে বলেছে জুল। সঠিক অপশনটা হচ্ছে গয়েরটা কুলম। পরের প্রশ্নটা বলেছে বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক হবে? কত বলেছে উচ্চতা, কত বলেছে চাপ, কত বলেছে আয়তন, কত বলেছে সবকটি। সঠিক অপশন হচ্ছে কয়েকটা উচ্চতা। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কত? কত বলেছে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কত বলেছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কত বলেছে 9.93 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কত বলেছে 8.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সঠিক অপশনটা হচ্ছে ক্ষয়েরটা 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এগুলো কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এগুলো তোমাদের এমসিকিউতে কাজে লাগবে, দেখে নাও একটু, ঠিক আছে। প্রাণী ও তাদের কমন অঙ্গ দেওয়া হয়েছে, এইগুলো হচ্ছে সব প্রাণী দেওয়া, আর এইগুলো হচ্ছে সব কমন অঙ্গ দেওয়া, ঠিক আছে। প্রাণী অ্যামিবার, কমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ। ইউগ্লিনার কমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেরা। কেঁচোর কমন অঙ্গ হচ্ছে সিটা। তারপরে তারা মাছের কমন অঙ্গ হচ্ছে টিউবফিট। হাইড্রার কমন অঙ্গ হচ্ছে কোর্সিকা। হাঁসের কমন অঙ্গ হচ্ছে লিপ্তপদ। এবার প্রাণী ও তাদের শ্বসন অঙ্গ দেওয়া হয়েছে, এইগুলো হচ্ছে প্রাণী আর এইগুলো হচ্ছে শ্বসন অঙ্গ। যেমন মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস, মাছের শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা, কেঁচোর শ্বসন অঙ্গ হচ্ছে দেহতল, শামুকের শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা, পতঙ্গের শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়া, কই মাগুরের শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা, অতিরিক্ত ফুলকা, ব্যাঙের শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস, চামড়া। এবার হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ আর তার হচ্ছে সংকেত। এগুলো হচ্ছে অ্যাসিড অথবা ক্ষার অথবা লবণ, আর এগুলো হচ্ছে তাদের সংকেত। যেমন নাইট্রিক অ্যাসিডের সংকেত দেখে না HNO3, সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, কার্বলিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CO3, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে KOH, ফেরিক হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে FeOH এর হোল 3, সোডিয়াম সালফেটের সংকেত হচ্ছে Na2SO4, জিঙ্ক সালফেটের সংকেত হচ্ছে ZnSO4, সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3, সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl, ফেরাস নাইট্রেটের সংকেত হচ্ছে FeNO3 এর হোল 2। প্রশ্নটা বলেছে এককোষী প্রাণী অ্যামিবার গমনাঙ্গের নাম কি? উত্তরটা হচ্ছে ক্ষণপদ বা সিউডোপোডিয়া। প্রশ্ন বলছে সন্ধিবদ্ধ প্রাণীর রেচন অঙ্গকে কি বলে? উত্তরটা হচ্ছে সবুজ গ্রন্থি। প্রশ্নটা বলেছে মস্তিষ্কের আবরণের নাম কি? উত্তরটা হচ্ছে মেনিনজেস। প্রশ্নটা হচ্ছে কিউসেক কি মাপার একক? উত্তরটা হচ্ছে জল। প্রশ্ন হচ্ছে নিষেক ছাড়া ফল তৈরিকে কি বলে? উত্তরটা হচ্ছে পার্থেনোকার্পি। প্রশ্ন রয়েছে আলোক দশার অপর নাম কি? উত্তরটা হচ্ছে হিল বিক্রিয়া। প্রশ্নটা বলেছে পারমাণবিক চুল্লিতে কোন জল ব্যবহার করা হয়? হাড়ি জল, বা কেউ লিখতে পারো ডিউটেরিয়াম অক্সাইড অর্থাৎ D2O। পরের প্রশ্নটা বলেছে মানুষের দেহের দীর্ঘতম কোষ কোনটি? উত্তরটা হচ্ছে স্নায়ু। পরের প্রশ্ন বলছে এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান? উত্তরটা হচ্ছে 746 ওয়াট। পরের প্রশ্নটা বলছে কেঁচোর প্রধান শ্বাস অঙ্গ কি? উত্তরটা হচ্ছে ত্বক। পরের প্রশ্নটা বলছে টেপ রেকর্ডারের টেপ বা ফিতেতে কিসের প্রলেপ থাকে? উত্তরটা হচ্ছে ফেরোম্যাগনেটিক পাউডারের প্রলেপ থাকে। প্রশ্নটা বলেছে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে জীবদেহের বৈশিষ্ট্য বাহিত হয় কিসের সাহায্যে? উত্তরটা হচ্ছে জিনের সাহায্যে। প্রশ্ন বলছে যৌগিক
অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? উত্তরটা হচ্ছে রবার্ট হুক। পরের প্রশ্ন হচ্ছে ঢেঁকি কোন শ্রেণীর লিভার? উত্তরটা হচ্ছে প্রথম শ্রেণী। পরের প্রশ্ন হচ্ছে প্লাজমা কোষের কাজ কি? উত্তরটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। নেক্সট প্রশ্নটা বলেছে এলপিজিতে কোন কোন গ্যাস আছে? উত্তরটা হচ্ছে বিউটেন ও প্রোপেন। পরের প্রশ্ন বলেছে বয়স্ক লোকের পাক রাশি কি থাকে না? উত্তরটা হচ্ছে রেনিন। পরের প্রশ্ন হচ্ছে ধাতুর উপর দস্তার আস্তরণ দেওয়াকে কি বলে? উত্তরটা হচ্ছে গ্যালভানাইজেশন। পরের প্রশ্নটা বলেছে কয়েকটা সংকর ধাতু ও তাদের উপাদান। এগুলো হচ্ছে সংকর ধাতুর নাম, আর এগুলো হচ্ছে তাদের থাকা উপাদানগুলো। পিতলে আছে হচ্ছে কপার জিঙ্ক, ব্রোঞ্জে আছে হচ্ছে কপার টিন, কাঁসাতে আছে হচ্ছে কপার টিন, জার্মান সিলভারে আছে হচ্ছে কপার জিঙ্ক নিকেল, রাং ঝালে আছে হচ্ছে লেড টিন, নিকেল স্টিলে আছে হচ্ছে নিকেল লোহা, ইনভারে আছে হচ্ছে নিকেল লোহা, ইস্পাতে আছে হচ্ছে লোহা কার্বন, স্টেইনলেস স্টিলে আছে হচ্ছে লোহা ক্রোমিয়াম নিকেল কার্বন, ডুরালুমিনে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম তামা ম্যাঙ্গানিজ আর হচ্ছে ম্যাগনেসিয়াম। প্রশ্নটা বলেছে কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা নেই? উত্তরটা হচ্ছে তৃতীয় শ্রেণীর। প্রশ্নটা হচ্ছে কোন বিজারক কাপড়ের রং বিবর্ণ করে? উত্তরটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। প্রশ্ন হচ্ছে কোন তাপকে থার্মোমিটারে ধরা যায় না? উত্তরটা হচ্ছে লিন তাপ। প্রশ্নটা হচ্ছে সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি? উত্তরটা হচ্ছে হিলিয়াম। পরের প্রশ্নটা বলেছে বি1 ভিটামিনের রাসায়নিক নাম কি? উত্তরটা হচ্ছে থায়ামিন। পরের প্রশ্ন হচ্ছে বৃহদান্ত্র দৈর্ঘ্য কত? উত্তরটা হচ্ছে প্রায় 1.5 মিটার। পরের প্রশ্ন হচ্ছে পৃষ্ঠটান সম্পর্কে নিচের কোন তথ্যটি ঠিক? কত বলেছে এর কারণে জল বিন্দু গোলাকার হয়। তারপরটা হয়তো বলেছে এর একক ডাইন পার মিটার। তারপরটা বলেছে জলের উপর তেল ফেললে এর পৃষ্ঠটান হ্রাস করে। হয়তো বলেছে এ ও সি উভয়। এ মানে হচ্ছে এখানে ক, আর সি মানে হচ্ছে এটা গ। ক আর গ দুটোই, এটাও ঠিক আর এটাও ঠিক। পরের প্রশ্ন বলেছে নিম্নোক্ত কোনটি স্ট্রেঞ্জার গ্যাস? কত বলেছে হিলিয়াম, কত বলেছে হাইড্রোজেন, কত বলেছে জেনন, কত বলেছে রেডন। সঠিক অপশন হচ্ছে কয়েকটা জেনন। পরের প্রশ্নটা বলেছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। কত বলেছে অ্যাসকর্বিক অ্যাসিড, কত বলেছে রেটিনল, কত বলেছে হাইলোকুইনোন, কত বলেছে প্যান্টোথেনিক অ্যাসিড। সঠিক অপশনটা হচ্ছে কয়েকটা অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট বলেছে বিশুদ্ধ জলের পিএইচ এর মান, এটা সোজা। কত বলেছে 7, কত বলেছে 5.6, কত বলেছে 8, কত বলেছে 2। সঠিকটা হচ্ছে কয়েকটা 7। পরের প্রশ্নটা বলেছে নিচের কোনটি জল অপেক্ষা হালকা ধাতু? কত বলেছে লিথিয়াম, কত বলেছে অ্যালুমিনিয়াম, কত বলেছে সোডিয়াম, কত বলেছে ক ও গ উভয়। সঠিক অপশনটা হচ্ছে হয়টা লিথিয়াম হচ্ছে সোডিয়াম। পরের প্রশ্নটা বলেছে ইএনটি ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? কত বলেছে উত্তল, কত বলেছে উভতল, কত বলেছে অবতল, কত বলেছে সমতল। সঠিক অপশন হচ্ছে গয়েরটা অবতল। পরের প্রশ্নটা বলেছে একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল সংখ্যক গ্যাসের কত বলেছে ওজন সমান, কত বলেছে ভর সমান, কত বলেছে ঘনত্ব সমান, কত বলেছে অণুর সংখ্যা সমান। সঠিক অপশন হচ্ছে ঘয়েরটা অণুর সংখ্যা সমান। পরের প্রশ্নটা বলেছে ফিউজ তার তৈরি হয় কত বলেছে 62% টিন ও 38% সীসা দ্বারা, কত বলেছে 62% সীসা ও 38% টিন দ্বারা, কত বলেছে 37% টিন ও 63% অ্যালুমিনিয়াম দ্বারা, কত বলেছে 50% সীসা 50% অ্যালুমিনিয়াম দ্বারা। সঠিক উত্তরটা হচ্ছে কয়েকটা 62% টিন 38% সীসা দ্বারা। পরের প্রশ্নটা বলেছে তেজস্ক্রিয়তার একক হলো, কত বলেছে প্লাঙ্ক, কত বলেছে আইনস্টাইন, কত বলেছে কুরি, কত বলেছে বোর। সঠিক উত্তরটা হচ্ছে গয়েরটা কুরি। পরের প্রশ্নটা বলেছে রক্তে হিমোগ্লোবিনের মধ্যে অবস্থিত ধাতু হলো, কত বলেছে অ্যালুমিনিয়াম, কত বলেছে ম্যাগনেসিয়াম, কত বলেছে তামা, কত বলেছে লোহা। সঠিক অপশন হচ্ছে গয়েরটা লোহা। পরের প্রশ্নটা বলেছে স্ট্র্যাটোস্ফিয়ারের
ওজোন স্তরের ক্ষয়ের জন্য মূলত দায়ী হলো সঠিক অপশন কোনটাও দেখো। কত বলেছে সালফার ডাইঅক্সাইড, কত বলেছে কার্বন ডাইঅক্সাইড, কত বলেছে ক্লোরোফ্লুরোকার্বন, কত বলেছে নাইট্রিক অক্সাইড। সঠিক অপশনটা হবে হচ্ছে গয়েরটা, ক্লোরোফ্লুরোকার্বন। পরের প্রশ্নটা বলেছে দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে সব ভৌত অবস্থায় কঠিন, তরল ও গ্যাসীয় মৌল বর্তমান। কত বলেছে শ্রেণী 7, কত বলেছে শ্রেণী 17, কত বলেছে শ্রেণী 1, কত বলেছে শ্রেণী 18। সঠিক অপশন হবে হচ্ছে ক্ষয়েরটা, শ্রেণী 17। পরের প্রশ্নটা বলেছে অম্ল বৃষ্টির জন্য যে গ্যাসগুলি প্রধানত দায়ী সেগুলি হলো। কত বলেছে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড, কত বলেছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, কত বলেছে হাইড্রোজেন ও নাইট্রোজেন গ্যাস, কত বলেছে কার্বন ডাইঅক্সাইড ও সালফার। সঠিক অপশনটা হবে হচ্ছে কয়েকটা, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড। পরের প্রশ্নটা বলেছে বৈদ্যুতিক জেনারেটর কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে। কত বলেছে বৈদ্যুতিক ইলেকট্রনিক্স, কত বলেছে যান্ত্রিক বৈদ্যুতিক, কত বলেছে বৈদ্যুতিক রাসায়নিক, কত বলেছে বৈদ্যুতিক যান্ত্রিক। সঠিক অপশনটা হচ্ছে ক্ষয়েরটা, যান্ত্রিক বৈদ্যুতিক। পরের প্রশ্নটা বলেছে লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল হলো, মানে যেখান থেকে সৃষ্টি হলো এই রক্তকণিকা। কত বলেছে যকৃৎ, কত বলেছে অস্থিমজ্জা, কত বলেছে হৃৎপিণ্ড, কত বলেছে বৃক্ক। সঠিক অপশনটা হচ্ছে ক্ষয়েরটা, অস্থিমজ্জা। পরের প্রশ্নটা বলেছে মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ভি, জে, এল অথবা আই আকৃতির হয়। কত বলেছে অ্যানাফেজ, কত বলেছে মেটাফেজ, কত বলেছে প্রোফেজ, কত বলেছে টেলোফেজ। সঠিক অপশনটা হচ্ছে কয়েকটা, অ্যানাফেজ। পরের প্রশ্নটা বলেছে মানুষের লালার প্রকৃতি কেমন। কত বলেছে প্রশম, কত বলেছে আম্লিক অম্লিক, কত বলেছে ক্ষারীয়, কত বলেছে উভধর্মী। সঠিক অপশনটা হচ্ছে ক্ষয়েরটা, অম্লিক। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত কোন হরমোনটিতে আয়োডিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। কত বলেছে ইনসুলিন, কত বলেছে অ্যাড্রিনালিন, কত বলেছে থাইরক্সিন, কত বলেছে উপরে কোনোটি না। সঠিক অপশন হচ্ছে গয়েরটা, থাইরক্সিন। এই ছিল তোমাদের ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের সায়েন্সের ওপরে ৬২টা প্রশ্নের উপর একটা সেট আছে এর সমাধান। ঠিক আছে, তো এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর হাইপ করতে অবশ্যই ভুলবে না। আর এই ভিডিও ডেসক্রিপশনে এই যে পিডিএফটা দেখে তোমাদেরকে করালাম এর সলিউশন করে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটা আপলোড করা থাকবে, সেটা তোমরা ডাউনলোড করে অ্যাক্সেস করে নিতে পারো। আর দেখবে এই ভিডিওতে কতগুলো শপিং ট্যাগ উঠছে, এই শপিং ট্যাগে যে বইগুলো দেওয়া আছে ম্যাথের, এই বইগুলো খুবই ভালো এবং তোমাদের কাছে আমি সাজেশন হিসেবে রাখলাম এই বইগুলো তোমরা পারচেস করে প্র্যাকটিস করো। এই বইগুলো থেকে কোশ্চেন কমন আসে পরীক্ষায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।